দেশটা কি ধর্ষকদের হয়ে গেছে? না হলে ৭ বছরের ছোট্ট একটা ফুলের মতো বেবি বাচ্চা রামিসা, যাকে যে নরপশুটা যে পৈশাচিক নির্যাতন করে নির্দয়ভাবে হত্যা করলো, এই সাহস সে কোত্থেকে পায়? হ্যাঁ, পাওয়ার তার কারণ হচ্ছে সে দেখতে পেয়েছে পুরনো যত ধর্ষণ, যত অত্যাচার, যত হত্যাকাণ্ড ঘটেছে, তার কোনো দ্রুততার সহিত সর্বোচ্চ শাস্তি খুব একটা দৃশ্যমান ছিল না। যার কারণে এই ধরনের নরপশুগুলো প্রায়শই এই ঘটনাগুলো ঘটায় থাকে এবং এই শিকারটা শেষ শিকার হলো রামিসা। দেখেন, তার বাবা, তার বুকের মানিক চলে গেছে এবং এত নির্মমতার সহিত পৃথিবী ছাড়তে হয়েছে রামিসাকে। তারপরে সে বুকে পাথর বেঁধে বলতে বাধ্য হয়েছে এবং এই বিচার ব্যবস্থার প্রতি তার এতটা ঘৃণা, সে বলতে বাধ্য হয়েছে যে সে বিচার চায় না। আপনারা বিচার করতে পারবেন না, 15 দিন পরে ভুলে যাবেন। তাহলে একটা বাবা তার সন্তান যখন চলে যায় অথবা এত কষ্ট নিয়ে চলে যায়, তখন তার বাবা কোন পরিস্থিতিতে এই ধরনের কথা বলে? সে বিচার ব্যবস্থার প্রতি, সরকারের প্রতি কতটা ঘৃণা থাকলে, কারণ সে দেখেছে প্রিভিয়াস ঘটনাগুলো, সে দেখেছে, আমরাও দেখেছি যে আসলে এদেশে এই ধরনের এই ন্যাক্কারজনক ঘটনার কোনো বিচার খুব দ্রুত বা সর্বোচ্চ শাস্তি আমরা কিন্তু দৃশ্যমান দেখতে পাই না বললেই চলে। তাই সরকারকে বলবো, প্রথমত রামিসার হত্যাকাণ্ডের ঘটনাকে, যে ঘটনা ঘটিয়েছে তার সর্বোচ্চ, ওই নরকীটটাকে সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত এনশিওর করতে হবে এবং এমন আইন করতে হবে যাতে কোনো সমাজে উৎপীড়ে থাকা এই ধরনের নরকীটগুলো, নরপশুগুলো, নরপিশাচগুলো যাতে কোনো মাথায় না নিয়ে আসতে পারে যে ফার্দার আমরা কোনো নারী শিশুদের প্রতি নজর দিব, কুদৃষ্টি দিব বা খারাপ কাজ করব। 10 বার ভাববে এমন আইন সরকারকে করতে হবে, আমাদেরকে এনশিওর করতে হবে। না হলে আমাদের মা বোনের নিরাপত্তা কোথায়? আপনাদেরকে সেই নিরাপত্তা এনশিওর করতে হবে। আর যারা ভিডিওটা দেখছেন, অন্তত তারা প্রতিবাদ স্বরূপ ভিডিওটা দয়া করে শেয়ার করেন আসলে। কারণ আমরা যদি প্রতিবাদী না হই, আমরা যদি ঘর থেকে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি থেকে যদি এই অন্যায়ের বিরুদ্ধে আমরা না দাঁড়াই, তাহলে আজ রামিসা, কাল কিন্তু আমার আপনার সাথে একই ঘটনা ঘটতে পারে। এবং আরেকটা কথা বলি, ব্যক্তিগতভাবে সবাই সতর্ক থাকুন। যাদের ঘরে শিশু আছে, কন্যা সন্তান আছে, সবাই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ খেয়াল রাখুন বাচ্চাটা কোথায় যায়। কারণ সামান্য একটু ভুলের কারণে এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। কারণ এই কীটগুলো কিন্তু আসলে সমাজের যে নর্দমার কীটগুলো, তারা কিন্তু উৎপেতে থাকে কখন সুযোগ পাবে। সুতরাং পরিবারকেও সর্বোচ্চ সতর্কতার সহিত বাচ্চাদেরকে মেনটেন করতে হবে, না হলে আল্লাহ না করুক আবার কিন্তু এগুলো আসতেই পারে। আর বারবারই বলছি, সরকারকে এমন আইন করতে হবে যাতে নর্দমার কীটগুলো মাথায় না, কোনোভাবেই না নিয়ে আসতে পারে এই ধরনের চিন্তা।